কালকে এক ব্যবসায়ীর কাছে একটা সদাই কিনতে গেলাম, ওনাকে আমি বললাম যে এটা ওই হিন্দুদের দোকানে বিক্রি করে, তা আপনি তো মুসলমান, আপনার কাছে আসছে, আপনি আমার এটা দেন, আপনার কাছে আছে? কই জি হুজুর আছে। এটার দাম কত? বললো এটা 80 টাকা করে, আধা কেজি 80 টাকা। বললাম আমার আধা কেজি দেন। অন্য দোকানে, অমুসলিমদের দোকানে, পাশাপাশি হিন্দু দোকান আছে, ওরা 80 টাকা করে বিক্রি করে, আপনি কত রাখবেন? টক দই আর কি দই, টক দই দেন আপনারা। তো টক দই 80 টাকা, আধা কেজি 80 টাকা। অন্য আশপাশে হিন্দু দোকান আছে 4-5টা বিক্রি করে, আমি আসছি আপনি মুসলিম আপনার কাছ থেকে নিতে, তা আপনি এটা কত রাখবেন? হুজুর আমার 100 টাকা দেন। তো ওরা বেশি 80, আপনার 100 টাকা, আমারটা একটু বেশি ভালো, বুঝেন না, আমারটা একটু বেশি ভালো। তো উনি ওনার দোকানের কর্মচারীকে বললেন এই হুজুরের জন্য আধা কেজি টক দই নিয়ে। তা আমার একটু সন্দেহ হলো ছেলেটা যায় কোথায়। আমি পিছনে গিয়ে দেখি ওই হিন্দুর দোকান থেকে কিনতেছে। হিন্দুর দোকান থেকে উনিও 80 টাকা করে কিনে না আমার কাছে বিক্রি করতেছে। ওই ছেলে আবার আমারে দেখে ফেলছে, দেখা করে হুজুরে আবার ফিসে গেছে, এর সব তো ছানা পড়া হয়ে গেছে। এখন আমার হুজুর 80 টাকাই দেন। আমি আর কিচ্ছু বলি নাই, চলে আসলাম। আহারে কি ধোকাবাজি। আমি তারে বললাম যে পিছনে 4-5টা হিন্দুর দোকান আছে, ওরাও বেচে কত করে? 80 টাকা করে। আপনার কাছে আসছি, যদি আপনার কাছে স্পেশাল বানানো থাকে তেন, অথবা নিজের প্রোডাক্ট থাকতে তাহলে সেটা দেন। উনি বললেন না হুজুর আমারই আছে, হিন্দু তো নেওয়ার দরকার নাই, নিজে আবার হিন্দুর থেকে আইনা আমার থেকে 80 জিনিস, ব্যবধান কত? 2 কদম বা 3 কদম রাস্তা হবে। এখন মিথ্যা হলো মানুষের কি কথা বলে না, মিথ্যা কি পুঁজি, মিথ্যাটাই এখন ব্যবসা, মিথ্যাই হলো এখন পুঁজি।